মিষ্টির দোকানে ছানা ভাজা চৌকো চৌকো কিনতে পাওয়া যায়। ছানা ভাজাগুলো রেখে দিলাম, আলু টুকরো করে ধুয়ে নিলাম, ছানা ভাজাগুলো আলাদা করে রেখে দিলাম। এবার আলু টুকরোগুলোকে ভেজে নিচ্ছি, জল দিয়ে দিয়ে ভাজতে ভাজতে সিদ্ধও হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি, ভাজতে ভাজতে সিদ্ধ করে নেব হালকা জল দিয়ে দিয়ে। ভালো করে আলুর টুকরোগুলোকে ভেজে দিচ্ছি, আলুর টুকরোগুলোকে। ছানা ভাজাগুলো রাখা আছে। এই ছানা ভাজা দিয়ে আলু দিয়ে একটা মিলেমিশি ভেজ তরকারি হবে, কেমন? এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, এবার শুকনো লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম। তেল গরম হলে পর তেজপাতা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম। এবার এলাচ, দারচিনি থেতু করে সম্বারে দিয়ে দিলাম। এবার ধনে জিরা বাটা একসাথে ছেড়ে দিলাম, 3 চামচ, 2 চামচ ধনে, 1 চামচ জিরে বাটা একসাথে ছেড়ে দিয়ে পেস্ট করে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ একটু দিলাম। আমরা লঙ্কা কম খাই, আপনাদের স্বাদ মতো লঙ্কা খাবেন, দিয়ে একসাথে ভালো করে সাঁতলাচ্ছি অল্প তেল দিয়ে। এবার এগুলো হচ্ছে কাজু বেটে দেবো। কাজুগুলোকে আমি বেটে নেব মিক্সিতে। টমেটো, কাজু বাটা ছেড়ে দিয়েছি। এবার একটু টমেটো দিয়ে দিলাম চিটচিট করে। ভালো করে সাঁতলাবো, ভালো করে মশলাটাকে পাকাবো। যতক্ষণ পর্যন্ত না ভালো পাকানো হয় আলুটা ছেড়ে দিয়ে সাঁতলে দিলাম মশলাটা, ততক্ষণ পর্যন্ত। এবার জল দিয়ে দিলাম, মশলাটা ভাজলাম, একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে সাঁতলাচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। ছানাগুলো ছাড়া হয়নি, মশলাটা ভালো করে সেদ্ধ হচ্ছে। সাঁতলাতে সাঁতলাতে জল দিয়ে সাঁতলাতে বা ভাজতে ভাজতে ভালো করে মশলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, একটু চিনি, এটা ছেড়ে দিলাম। এবার ভাজা ছানাগুলোকে ছেড়ে দিলাম, ছানাটা ছেড়ে দিয়েছি। আলু আর পনিরগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো সিদ্ধই ছিল, ছানাগুলো সেদ্ধ হয়ে গেছিলো ভাজতে ভাজতে। পনিরগুলোকে ছেড়ে দিলাম। একটু ঘি দিয়ে দেব 2 চামচের মতো, দারচিনি এলাচ আবার একটু দিয়ে দেব গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে। এবার আমার রান্না প্রায় শেষ। একটু ফুটিয়ে নিয়ে আর একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ, আগে 1 চামচ দিয়েছিলাম, পরে 1 চামচ দিলাম। এবার আমার রান্না কমপ্লিট। অসাধারণ সুস্বাদু খাবার, নিরামিষি খাবার, ভীষণ টেস্টি খাবার, বাচ্চাদের ভীষণ প্রিয়, বড়দেরও ভীষণ প্রিয়, সুস্বাদু খাবার। খাবারটার নাম হচ্ছে ছানা ভাজার কোপ্তা।
ছানা ভাজার কোপ্তা, ছানা ভাজার কোপ্তা। দেখেছেন ছানাগুলো কেমন টোবা টোবা হয়ে ফুলে উঠেছে। এগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। নমস্কার, ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন।